হবিগঞ্জ শহরের নিউফিল্ডে জামাত আমিরের জনসভাস্থলে আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। মাজহার, জামাত আমির কখন যোগ দেবেন জনসভায়? নেতাকর্মীরা কি বলছেন? তাদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? জি রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশব্যাপী যে প্রচারণা চালাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান, সেই প্রচারণার অংশ হিসেবে তিনি তার নিজ বিভাগ বা নিজ জেলা সিলেট বিভাগে তিনি আজকে আসবেন এবং তার প্রথম জনসভা হচ্ছে হবিগঞ্জে। এই মুহূর্তে আমি আছি হবিগঞ্জে এবং আপনি আমার পেছনের যে মাঠ, সেই যে মাঠ সে দেখতে পাচ্ছেন যে এখানকার যারা হবিগঞ্জের বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ আছেন তারা ইতিমধ্যেই এই জায়গায় এসে পৌঁছেছেন। 10টার পরই কিন্তু দলটির প্রধান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এখনো পৌঁছার কথা রয়েছে। তিনি এখনো আসেননি, কিন্তু তার আসার আগেই কিন্তু এই মাঠ লোকে লোকারণ্য, অর্থাৎ স্থানীয় নেতাকর্মী বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু মাঠে চলে আসছেন। বলে রাখি, এই জাতীয় সংসদ নির্বাচনে জোট ও দলীয় প্রার্থীদের বিজয় করতে দেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং উপজেলায় ছুটে বেড়াচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। তার এই যে ছুটে চলার শেষ হবে মূলত আজকে সিলেট বিভাগের তার জনসমাবেশের মধ্য দিয়ে। আপনি যেমনটা বলছিলেন যে তার 3টি জনসভা রয়েছে আজকে। তার প্রথম জনসভা হচ্ছে সুনামগঞ্জের এই স্কুল মাঠে, অর্থাৎ পাইলট স্কুল মাঠে। এই জায়গা থেকে মূলত তার দিনের প্রথম জনসভা শুরু হবে এবং তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আমরা যে ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পেয়েছি। তারা বলছেন এই আসনে মূলত হবিগঞ্জ জেলায় 4টি নির্বাচনী আসন রয়েছে, একটি মাত্র আসনে জামাতের প্রার্থী রয়েছে, বাকি 3টি আসন হচ্ছে জোট প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের অন্যতম একজন হলেন খেলাফত মজলিসের যিনি মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের, তার নির্বাচনী এলাকা এটি। ইতিমধ্যে তিনি এইটিতে এসে পৌঁছেছেন এবং আমরা দেখেছি এই জনসমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা বলছেন কোনো ধরনের ঝামেলা যেন না হয়, অর্থাৎ সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন যেন কোনো ধরনের প্রবলেম না হয়। ফলে এই জনসমাবেশ ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি, এমনকি জাতীয় নির্বাচনে কাদেরকে ভোট দেবেন এমন সিদ্ধান্ত কিন্তু তারা নিয়ে ফেলেছেন। ফলে হবিগঞ্জের নানা উন্নয়ন এবং তাদের যে বৈষম্য, দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার হয়েছেন, বর্তমান যে সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনের মধ্য দিয়ে সেটির অবসান ঘটবে এবং আগামী দিনে যে সরকার গঠন করবে তারা হবিগঞ্জের উন্নয়নে কাজ করবে এমন প্রত্যাশাই তারা করছেন এবং তারা যোগ্য এবং সৎ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান। এই ছিল আমার কাছ থেকে 11 দলীয় জোটের হবিগঞ্জে যে নির্বাচনী জনসভা সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ।